অতিবর্ষণ ও পাহাড়ি ঢলে হাওরে ডুবেছে কৃষকের কষ্টের ফসল, নষ্ট হয়েছে বোরো ধান। কোথাও কোমর পানি, কোথাও হাঁটু পানি, এর মধ্যেই ডুবে থাকা কাঁচা পাকা ধান কেটে শেষ সম্বলটুকু বাঁচানোর প্রাণপণ চেষ্টায় কৃষক। বছরের একমাত্র বোরো ফসলের উপর নির্ভর করে হাওড় অঞ্চলের কৃষকের সারা বছরের ভরণ পোষণ, মহাজনের টাকা পরিশোধ আর সন্তানের লেখাপড়ার খরচ। ফসল হারিয়ে কিশোরগঞ্জের হাজারো কৃষক দিশেহারা। জলাবদ্ধতার কারণে হারভেস্টার মেশিন দিয়েও ধান কাটা সম্ভব হচ্ছে না। এর মধ্যেই দেখা দিয়েছে শ্রমিক সংকট। 4 দিনের বৃষ্টির পর নিকলি, করিমগঞ্জ ও বাজিতপুরের বিভিন্ন এলাকায় রোদের দেখা পেয়ে ধান কাটা মাড়াই ও শুকানোর কাজে ব্যস্ত কৃষক। আমরা কৃষকরা অনেক কষ্ট করি, কিন্তু কৃষকরা কোনো দাম নাই। বিভিন্ন এলাকার লোক এসে ধান কাটে। এই বছর আসছিল সবাই, আসার পরে যখন বৃষ্টি অনেক ঠান্ডা পড়ছে আর পানির মধ্যে তো অনেকে ধান কাটতে পারে না, সবাই চলে গেছে। 1500 টাকা 2000 টাকা লোক পাইতেছে না, কেউ সাহায্য করে না। পরিবারের নারী, পুরুষ ও শিশুরা এক হয়ে কষ্টার্জিত ফসল তুলতে নেমেছেন পানিতে। নৌকা নিয়ে সুনামগঞ্জের বিভিন্ন হাওরে ধান কাটার ব্যস্ততা। 10 উপজেলার 137টি হাওরে 13,000 হেক্টর জমির ফসল পানির নিচে। অনেক স্থানে পানি বেশি থাকায় ধান কাটতে পারছেন না কৃষক। অপরিকল্পিত বাঁধ দেওয়ায় হাওরের কৃষকের এই দুর্দশা যেন নিয়তি হয়ে দাঁড়িয়েছে। আমাদের সব ধ্বংস হয়ে গেছে, পানির তলে যাওয়া জিনিসগুলা এখন তুলতে বীজ যায়। এই যে বুক পানির মধ্যে মায়ে বইনে খান নাই রুইলে আমরা বাইরে গোর ধরে মহিলারা মুখ টানতাছে, আমরা খারতাছি। একবার গৃহস্থ করে আমরা 12 মাস চলি। এখন আমরা এই ফসল গেছে, বাচ্চা বাচ্চা লই আমরা কি করে চলি। রোদ না পাওয়া, ধান নরম হইয়া পড়ছে, এখন তখন না মেশিনের মাঝে ধান তুলে দিয়ে পড়ে না। ধান তুলে আমরা ঈদ করবো, কাপড় কিনবো, এটা আশা করছি। এখন তো ধান ডুবে গেছে। এই যে লামা সাইডে পানি নামতে পারেন না বিদায়, এতে ইনতাকি পানি নামেন না গিয়া অন্য পানি ফুলতে আছে। অতিবৃষ্টি আর পাহাড়ি ঢলে তলিয়েছে নেত্রকোনার হাওরে প্রায় 10,000 হেক্টর জমির ধান। তলিয়ে যাওয়া ফসল এখন আর কাটার অবস্থা নেই। তারপরও যতটুকু বাঁচানো সম্ভব সেটুকুই ঘরে তোলার চেষ্টা করছেন চাষিরা। কষ্ট করে আনতাছি, 2000 টাকা কাটাইতে হইতাছে। ব্যাপারই এই নাই, বীজা ধান নিতে চায় না, অনেক জায়গায় কয় 500 টাকা এমন। এমন কিছু এমন নজির দেখছি না যে এইভাবে একদিনে পানি আয়া তুলবে জমি। হবিগঞ্জের বানিয়াচংয়ে প্রবল স্রোতে খোয়াই নদীর বাঁধ ভেঙে ডুবেছে হাওর। 3,324 হেক্টর বোরো ধান তলিয়ে গেছে। হঠাৎ এই দুর্যোগে দিশেহারা কৃষক। অনেকেই ঋণ করে চাষ করেছিলেন, ফসল হারিয়ে দুশ্চিন্তায় তারা। শুকাইবারের জায়গা নাই, এখন আমরা পছক হইয়া পড়ছি। আমরা খাইমই কে, কিস্তুই দিমু কে, কিভাবে চলমু? ক্ষেত কাটাইতে 6,000 টাকা ক্ষেত, একবার তুলাইতে সরক যায় 1,000, বাড়ির নিতে যায় আবার 1,000। ই খরচা হইলে আমরা গৃহস্থ বাঁচার কোনো উপায় নাই। মৌলভীবাজারেও হাওর জুড়ে পানির নিচে কয়েক হাজার হেক্টর কাঁচা পাকা বোরো ধান। পানিতে তলিয়ে থাকা ধান ওঠাতে ব্যস্ত কৃষক, দেখা দিয়েছে শ্রমিক সংকটও। এদিকে সামনে আরও বৃষ্টির পাশাপাশি নেত্রকোনা ও হবিগঞ্জে নদ নদীর পানি বাড়ার পূর্বাভাস দিয়েছে বন্যা পুনর্বাসন ও সতর্কীকরণ কেন্দ্র। আগামী 3 দিনের মধ্যে আমার নেত্রকোনা জেলার খালিয়াঝুরি উপজেলায় যে খালিয়াঝুরি পয়েন্টটা আছে সেখানে বিপদসীমা এক্সিড করে চলে যেতে পারে। সেক্ষেত্রে নতুন করে খালিয়াঝুরির যেই হাওরের নিম্নাঞ্চল আছে সেটা প্লাবিত হবে। ক্ষতিগ্রস্ত কৃষকরা বলছেন, সরকারি সহায়তা ছাড়া ঘুরে দাঁড়ানো সম্ভব নয়। খাদিজা স্বপ্না, সময় সংবাদ।